এই দেখো বন্ধুরা, খোকা ইলিশ মাছ। এটা আমি আলু বেগুন দিয়ে রান্না করব। এখানে আলু বেগুন আর সব রকম মশলা, কাঁচা লঙ্কা চেরা সবই নিয়ে নিয়েছি। এই মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে এখন মেখে নিচ্ছি। এদিকে কড়াইও গরম হতে দিয়েছি। দেখো আমাদের গ্রামের কাঠ কুড়িয়ে রান্না। একদম খোলা জায়গায় বাগানের ভেতরে আমি রান্না করি। পাশে একটা ছোট্ট নারকেল গাছ রয়েছে। নারকেল গাছটা বড় হয়নি। আমি ওই সবজি কাটা ওই সব নোংরা টোংরা সব কিছুই ওখানে রাখি যাতে সার তৈরি হয়। সবজির খোসাগুলোতে তো প্রচুর পরিমাণে সার হয় পচলে, তাই আমি নারকেল গাছটার গোড়ায় দিয়ে রাখি। ওদিকে আবার ফুল গাছ আছে, পেয়ারা গাছ আছে, আবার শরবতি লেবু গাছও আছে। একটা দুটো করে সব রকম গাছই আমরা লাগিয়ে রেখেছি। এই খোকা ইলিশ মাছটা ছোটো হলেও এর স্বাদটা খুব ভালো হয়, আর আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করলেও ভালো লাগে। আবার সর্ষে পোস্ত বাটা দিয়ে করলেও ভালো লাগে। আজ আমি পাতলা ঝোলই করব। আমার উনুনটা দেখো কত সুন্দর জ্বলে। আর এই গাছ বাগানের ভেতরে এই যে সব গাছের ডালটাল মরে যায়, সেইগুলো আমি কুড়িয়ে নিয়ে আসি রান্না করার জন্য। সেগুলো দিয়েই আমার রান্না হয়ে যায়। দেখো কত সুন্দর জ্বলছে। এই কাঠের রান্না খুব তাড়াতাড়ি হয় আর স্বাদ হয় খুব ভালো। রান্না করতে বেশি সময় লাগে না। তরকারি সবজি কষিয়ে জল দিলে একটুখানি জোরে জাল দিলেই সঙ্গে সঙ্গেই ফুটে যায়। আর গ্যাসের রান্না একটু ধীরে ধীরে হয়, এত তাড়াতাড়ি সম্ভব হয় না। জলটা গরম হতেই তো দেরি হয়ে যায়, তা হবে কি করে? তাই আমি বেশিরভাগই কাঠে রান্না করি। মাছগুলো সব আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর ফোড়নে দেওয়ার জন্য শুকনো লঙ্কা জিরেও এনে রেখেছিলাম। এখানে আবার সব রকম মশলাই আছে, কিন্তু আমি শুধু পেঁয়াজ রসুনটা দেবো না। খোকা ইলিশ মাছ পেঁয়াজ রসুন দিলে অত ভালো লাগে না খেতে, আমি দিই না। আমি আদা বাটা আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা এসব দিয়ে পাতলা ঝোল করব। দেখা এত সুন্দর যদি উনুনটা জ্বলে তাহলে কার না রান্না করতে ভালো লাগে? আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এইভাবে রান্না করতে। একদম ঝটপট দেখতে দেখতে দেখো আমার রান্না হয়ে যাবে।
বেগুনটা জলের উপরে ভেসে থাকে, তাই ঢেকে দিলাম। দেখো কত তাড়াতাড়ি ঝোলটা ফুটতে শুরু করেছে, বেগুনটাও হাফ সিদ্ধ হয়েই গেছে প্রায়। এই মাছগুলো দিয়ে আর একবার ঢেকে দিলেই এক্ষুনি আমার রান্না হয়ে যাবে। দেখো কত সুন্দর রান্না হচ্ছে, আর খড়িগুলো একদম শুকিয়ে গেছিল, খুব ভালো জ্বলছে। এই দেখো কত সুন্দর হয়ে গেল রান্নাটা তাড়াতাড়ি। গ্যাসে রান্না করলে এত তাড়াতাড়ি সম্ভবই হতো না, আর এই ঝোলের স্বাদও হয় অন্যরকম। দেখো আলু বেগুন দিয়ে খোকা ইলিশ মাছের পাতলা ঝোল, থালাটায় আমি ঢেলে দিলাম। এই দেখো রান্নাটা কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে জানাবে। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।